নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের আজকের আমি পটলের কর্মা করে দেখাবো। ও রীতাদি বাড়ি আছেন? আবার মণ্ডলদা এসছেন? হ্যাঁ বলুন। আরে ওটা তো আমাকে তো বলেইছেন যে রান্না শেখাবেন। আজ কি আছে মেনু? আজ এই মেনুতে আছে পটলের কোরমা করছি। তা- আপনার দোকান থেকে পটল নিয়ে এলাম না মণ্ডলদা, হ্যাঁ, আজ ভালো ভালো পটল বড় এনেছেন। বড় পটল এনেছি, দেখুন না। ওই পটলটাকে আমি কিভাবে পুর করে ওর ভেতরে দেবো আজকে দেখুন। প্রথমে না আমি পটলটাকে পুড়িয়ে সব বের করে নিয়েছি। বের করে নিয়ে তারপরে দেখুন আমি সেই ডাল মানে এটাকে ভিজিয়ে রেখেছিলাম। ওতে রসুনের কুয়া, ডাল, তারপরে পেঁয়াজ, একটুকুনি কাঁচা লঙ্কা, মাংস দিয়ে সব পেস্ট করেছি। ও করে তারপরে মাংসও দেখুন, ছিল? হ্যাঁ মাংস ছিল, ওই জন্যই তো বলছি পটলের কুরমা হচ্ছে। দেখুন খেয়ে দেখবেন কিভাবে হচ্ছে। বউকে তো শিখে বউকে খাওয়াতে হবে। নিশ্চয়ই। এবারে দেখুন সেই পটলের মধ্যে একটা একটা করে আমি সব পুর ঢুকিয়ে দিয়েছি। দিয়ে তারপরে আমি পটলগুলো সব ভেজে তুলে নিয়েছি। তারপরে দেখুন আদা রসুন পেঁয়াজ টমেটো সব বাটা পেস্ট তেলের উপরে দিয়ে দিলাম। দিয়ে তারপরে দেখুন আমি কাজু আর পোস্ত বেটে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। পরিমাণ মতন 1 চামচ দইও দিয়ে দিলাম। দিয়ে নুন আর চিনিও দিয়েছি। দিয়ে দেখুন ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। নিয়ে দেখুন মশলা থেকে যেই তেলটা ছেড়ে গেল, অমনি আমি একটু জল দিয়ে দিলাম। দিয়ে দেখুন আবার মশলাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দেবার পরে দেখুন আমি সেই মশলাটা ফুটে গেছে যেই আমি পটলের কোরমাগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার একটু চাপা দিয়ে দেবো। দিয়ে তারপরে আমি আবার দেখবো ভালো মতন। আর মণ্ডলদা একটুকুনি আমার কিমা ওই এটাকে বেঁচে গেছিলো, আমি ওটাকে বড়া করে দিয়ে দিয়েছি। ওটাকে আবার নষ্ট হবে বলুন? না না, তাই ভালো আমি দিয়ে করেছেন। দিয়েছি, দিলে খেতেও ভালো লাগবে একটু। তা দেখুন আবার ওই যে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এবার একটু নামিয়ে নিলাম। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে মণ্ডলদা। বাহ। আপনি বসুন, আমি গরম ভাত বেড়ে দিচ্ছি, দুটো না না, খেয়ে ভাত যান। খাবো না, আমাকে বলছে একটা পটল দিন আমার বউয়ের জন্য, বউ খুব খুশি হ্যাঁ হবে। হ্যাঁ, একটা কেন দুটোই নিয়ে যাবেন। আরে আর বলবেন গিয়ে গিন্নিকে যে এইভাবে পটলের কোরমা করবেন, আমি রিতাদির কাছে শিখে এসেছি। হ্যাঁ। দেখতেও ভালো লাগছে, খেতেও ভালো। আর বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।